আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ ডিফরেস্টেশন নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রি অন এ লার্জ স্কেল উইদাউট প্ল্যান্টিং নিউ ওয়ান্স। এখানে আমি বাংলা অর্থ সব বোঝাবো যাতে আপনাদের মনে থাকে, পরীক্ষায় লিখতে পারেন। বন উজাড় বলতে নতুন গাছ না লাগিয়ে ব্যাপকভাবে গাছ কেটে ফেলাকে বোঝায়। দ্বিতীয়ত বলা হয়েছে ইট ইজ ওয়ান অফ দি মোস্ট সিরিয়াস এনভায়রনমেন্টাল প্রবলেম ইন দি ওয়ার্ল্ড। এটা বিশ্বের গুরুতর অথবা গুরুত্বপূর্ণ, যেটাই বলেন, পরিবেশগত সমস্যা। পরবর্তী বলা হয়েছে ফরেস্ট আর ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ পরিবেশ। ফরেস্ট মানে হচ্ছে আপনার বন উজাড়, যেটা বোঝা যায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বন খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বন উজাড়ের যেটা ব্যাড সাইড, এখানে খুবই অল্প মানে দেওয়া আছে। আপনারা পরীক্ষা আরও একটু এক্সট্রা লিখবেন। আমি এটা অল্প কেন দিয়েছি, আপনারা এখান থেকে একটা ধারণা থাকলে পরীক্ষায় আরও বানিয়ে লিখতে পারবেন। পরবর্তীতে বলা হয়েছে পিপল কাট ডাউন ফরেস্ট টু বিল্ড হাউস, রোড, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড। মানুষ কী কী কারণে বন উজাড় করে? মানুষ ঘরবাড়ি, রাস্তা, কলকারখানা, কৃষিকাজ, জমি তৈরির জন্য বন কেটে ফেলে। এখানে পিপল কাট ডাউন ফরেস্ট টু বিল্ড হাউস, রোডস, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড। পরবর্তীতে বলা হয়েছে ট্রিজ আর অলসো কাট ডাউন ফর টিম্বার অ্যান্ড ফুয়েল, অর্থাৎ কাঠ ও জ্বালানির জন্য গাছ কাটা হয়, অর্থাৎ জ্বালানি কাজের জন্য কিন্তু গাছ কাটা হয়। ফুয়েল মানে কিন্তু জ্বালানি। পরবর্তীতে বলা হয়েছে অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ যার ফলশ্রুতিতে অথবা যার ফলে মেনি উড এলিমেন্ট লস দেয়ার ন্যাচারাল হ্যাবিটাট, অর্থাৎ এর ফলে অনেক বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক অবশ্যই হারায়। পরবর্তীতে বলা হয়েছে ডিফরেস্টেশন কারণ গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বন উজাড় হলো আমার বৈশ্বিক উষ্ণায়নের কারণ। ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। সয়েল ইরোশন, অর্থাৎ মাটি ক্ষয়। এখানে ফ্লাড, অর্থাৎ বন্যা। অ্যান্ড ইররেগুলার রেইনফল, অর্থাৎ অনিয়মিত বৃষ্টিপাত, যেটা বন্যা আমরা একটু আগে অর্থাৎ যে চট্টগ্রাম বন্যার কথা হয়তো আপনারা শুনছেন অথবা আপনারা দেখছেন। এখন ওইটা কিন্তু অনেকটাই বন উজাড়ের প্রভাব রয়েছে। ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ যে জলবায়ু পরিবর্তন এর কারণে কিন্তু অনিয়মিত বৃষ্টি হওয়ার ফলে কিন্তু বন্যা সৃষ্টি হয়। পরবর্তীতে বলা আছে ইটস অলসো রিডিউস দি অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দি অ্যাটমসফিয়ার, এটি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। অর্থাৎ আপনার যখন ট্রি প্ল্যান্টেশনে এটা কিন্তু উল্টা, অর্থাৎ ট্রি প্ল্যান্টেশনে ট্রি আমাদের অক্সিজেন দেয়, কিন্তু ইট অলসো রিডিউস, অর্থাৎ নিম্নগতি করে দি অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দি অ্যাটমসফিয়ার, অর্থাৎ এটা আছে বায়ুমণ্ডলে আপনার অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। দি গভর্নমেন্ট শুড ইনফোর্স স্ট্রিক্ট ল টু প্রোটেক্ট ফরেস্ট, অর্থাৎ বন উজাড় সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আমাদের দেশে আইন আছে কিন্তু সেই আইনের কোনো প্রয়োগ নাই। পরবর্তীতে বলা হয়েছে দি গভর্নমেন্ট শুড ইনফোর্স স্ট্রিক্ট ল টু প্রোটেক্ট ফরেস্ট। এরপরে বলা হয়েছে পরের লাইনে বাই প্রোটেক্টিং ফরেস্ট, অর্থাৎ বন রক্ষার মাধ্যমে উই ক্যান প্রোটেক্ট, আমরা রক্ষা করতে পারি আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, অ্যান্ড ইনশিওর এ বেটার ফিউচার ফর দি নেক্সট জেনারেশন, এবং পরবর্তী প্রজন্ম, আগামী প্রজন্মের জন্য আমরা সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। বাই প্রোটেক্টিং ফরেস্ট উই ক্যান প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ইনশিওর এ বেটার ফিউচার ফর দি নেক্সট জেনারেশন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন ছিল সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা দেওয়া হলো। আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।